আমাদের পাইপ কাটার দুইটা পদ্ধতি আছে, একটা পাইপ কাটার দিয়ে আর একটা 100 ব্লেড দিয়ে। যার যেটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারি। পাইপ কাটার দিয়ে কাটলে একটু দ্রুত হয় এবং আমরা আর একটা যন্ত্র 100 ব্লেড দিয়েও কাটতে পারি, সেক্ষেত্রে একটু বল প্রয়োগ করা লাগে বেশি এবং সময় লাগে। 100 ব্লেড দিয়ে কাটলে অবশ্যই পাইপের বাবরি হবে, এটা অবশ্যই আমাদের পাইপ রিমার দিয়ে ফেলাইতে হবে, হাত দিয়ে ফেলাবো না আমরা। তারপরে আমরা ফাইল করে নেব যাতে কোনো বাঁকা না থাকে পাইপটা। ফাইলটা আমরা এমনভাবে করব যাতে আমরা ফ্লোরে, সমান কোনো ফ্লোরে যদি আমরা পাইপটা রাখি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে। সুন্দরভাবে যে ফাইল হয়ে গেছে, এখন এরপর আমরা ডাই স্টক থেকে যেটা মাপ অনুযায়ী পাইপের ডাইটা নিয়ে নেব এবং এরোটা আমরা অবশ্যই খেয়াল করব যে কোন দিকে আছে। নিচের দিক থাকলে আমরা উপর দিক দিয়ে দিব। এবং আমাদের খেয়াল রাখতে হবে যে ডাই মেশিনের মধ্যে কোনো ধরনের ময়লা আছে কিনা ওটা পরিষ্কার করে নিতে হবে। প্রথমে হালকা বাম হাতে প্রেসার দিয়ে প্রথমে একটা প্যাচ কেটে নিতে হবে, দেন স্ট্রেট হয়ে সুন্দরভাবে ডাই মেশিনটা ঘুরাইতে হবে। আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে সামনের দিক দিয়ে প্যাচ কেটে বের না হয়ে যায়। 5টা থেকে 6টা প্যাচ হইলেই হয়ে যায়। যখন প্যাচ কাটা হয়ে যাবে, ডাই মেশিনটা খোলার জন্য এখানে যে অ্যারোটা আছে অ্যারোটা নিচের দিক দিয়ে নিতে হবে। সেমভাবে আমরা যেদিক ঘুরাইছি তার উল্টা দিকে আমাদের ঘুরাইতে হবে, দেন খুলে যাবে। কি সুন্দর প্যাচ হয়ে গেছে।